আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই, এই মডার্ন ডে ব্লকবাস্টার ম্যাচ ছিল ভাই কালকে, পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ। ভাই, আপনার কি লাগবে একটা ম্যাচ থেকে বলেন? আপনার গোল লাগবে, এই লন গোল। আপনার ট্যাকটিক্স লাগবে, এই লন ট্যাকটিক্স। আপনার পিওর ফুটবল লাগবে, এই লন পিওর ফুটবল। আপনার উইঙ্গারের পারফরমেন্স লাগবে, এই লন উইঙ্গারের পারফরমেন্স। স্ট্রাইকারের পারফরমেন্স লাগবে, এই লন স্ট্রাইকারের পারফরমেন্স। মিডফিল্ডের পারফরমেন্স লাগবে, এই লন মিডফিল্ডারের পারফরমেন্স। এভরিথিং এ ফুটবল ফ্যান ক্যান আস্ক, ইট দিস ম্যাচ ডেলিভার্স ভাই। আর কোনো কথা নাই। মানে আপনার এজ এ ফুটবল ফ্যান, আপনি একটা ফুটবল ম্যাচ থেকে যা যা চান প্রত্যেকটা জিনিস এই ম্যাচ ডেলিভার করছে ভাই। উফ, যারা খেলা মিস করছে ভাই, আমি রিকোয়েস্ট করুন ভাই, আপনি হাইলাইটস না দেখে পুরো ম্যাচটা দেখেন। আমার পিওর এন্টারটেইনার ছিল ভাই। অলিসে প্রথম একটা গোল মিস করছে, মিস করার পর আমি করেছিলাম যে অলিসে ভাই ইজি ইজি চান্স মিস করে, এর লিগা ভাল লাগে না। ড্রিবল তো করে মাথা নষ্ট লেভেলের, কিন্তু ইজি চান্স মিস করার কারণে ভাল লাগে না মাঝে মাঝে অলিসে। বাট ভাই, যে গোলটা দিছে ভাই, ও প্রত্যেকের মুখ বন্ধ করে দিছে। উফ, জোস একটা গোল আসছিল। তারপরে এদিক দিয়ে কাবরাজ খেলিয়া উপাময় কানোরে ড্রিবল কইরা, উপাময় কানো ওর কাছে কি জুই না ভাই, ড্রিবল কইরা পাকা মারে গোল। কি জোস ভাই! তো এত অ্যাটাক ভাই, কোনো ফাইজলামি নেই, কোনো কিছু নাই। একবার পিএসজি অ্যাটাক করে, একবার বায়ার্ন অ্যাটাক করে, একবার পিএসজি অ্যাটাক করে, বায়ার্ন অ্যাটাক। বাস একটা রোলার কোস্টার রাইড আছিল খালি ভাই। যারা ম্যাচ দেখছে ওরা হচ্ছে শুধু ওই রোলার কোস্টারটা রাইড করতে পারছে ভাই। কি ম্যাডনেস আছিল! কখনো মনে হয়েছে পিএসজি হ্যাপি হয়ে যেতেছে, কখনো মনে হইতেছে বায়ার্ন মিউনিখ হ্যাপি হয়ে যেতেছে। কি যে একটা ম্যাচ আসছিল ভাই, অস্থির। তারপরে দুই টিমই কিছু মানে ফানি ফানি গোল খাইছে, যেমন বায়ার্ন মিউনিখ যখন ফ্রি কিক লয়, উপমকানোর মুখে না কই লাগছে, লাইগা গোল হয়ে গেছে, ঢুকে গেল। সুন্দর একটা গোল হয়েছে, ফানি গোল আছিল। তারপরে দেমবেলের যে গোলটা শট মারলো বারের লাইগা, কোনো মতে ইয়াতে ঢুকে গেছে, ম্যানুয়াল নয়ের বলদ হয়ে রয়েছে। ম্যানুয়াল নয়ের কি বলদ, পুরা মানে যারা খেলা দেখতেছিল সবাই বলদ হয়ে গেছে ভাই। কি করবো ম্যানুয়াল নয়ার তো, জুস ভাই, মানে যা দরকার সবই পাইছি। এই ফানি গোল দুইটা ছিল চেরি অন টপ, ঠিক আছে। তা যাই হোক, বায়ার্ন মিউনিখ মাদ্রিদ আমগরে হারাইছে, ঠিক আছে। আমরা মোস্ট প্রবাবলি প্রতিটা মাদ্রিদ ফ্যানই হেট ওয়াচ করছে বায়ার্ন মিউনিখের। বাট কিন্তু ভাই, যখন 4-3 ছিল, 4-3 হওয়ার পরে যখন বায়ার্ন মিউনিখ 5-4 করে লাইলো ভাই, পুরা ওয়ার্ল্ডে মেবি যতজন হেট ওয়াচ করতেছিল প্রত্যেকে নিউট্রাল হয়ে গেছে ভাই। এমন একটা মুভমেন্ট ক্রিয়েট হয়েছে যখন 5-4 হয়ে গেছে। কারণ ভাই, সবাই বলেছিল ভাই 5-4 হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের তাও সেমিফাইনালে। ভাই, মানে ফুটবলের ইতিহাসে তাও চ্যাম্পিয়ন্স লিগে 4-4 হওয়াটাই অনেক রেয়ার সিনারিও। 4-4 হওয়াটাই জেনে রেয়ার সিনারিও, লেট অ্যালোন 5-4 হওয়াটা তো ভাই পুরাই ম্যাডনেস। লাস্ট ইয়ারে লাস্ট ইয়ারে বার্সা ভার্সেস বেনফিকা 5-4 হয়েছিল। আমি কইছিলাম যে গত সিজনের বার্সেলোনা ছিল মেন্টালিটি মনস্টার, ঠিক আছে। তো বার্সার মেন্টালিটি মনস্টার হওয়ার কারণেই গত বছর আমরা 5-4 একটা অ্যামেজিং ম্যাচ দেখতে পারছি, যদিও ওইটা গ্রুপ স্টেজেই ছিল। এর আগে আমার যেটা মনে আছে ওটা হলো চেলসি ভার্সেস আয়াক্স দেখছিলাম আমরা 4-4, ওটাও গ্রুপ ম্যাচে হয়েছিল। ওটার ভিতরে চেলসি দুইটা রেড কার্ড খাইছে, আয়াক্সও দুইটা রেড কার্ড খাইছে। তো এছাড়া তেমন 4-4 গোল স্কোর লাইন হয়েছে এরকম আমার মনে নাই। তো আর যদি ভাই, মানে আমি তো বলতেছিলাম 5-4 হয়ে যাওয়ার পরে ম্যাক্সিমাম পিপল নিউট্রাল হয়ে গেছে, কারণ ভাই যে কোনো সময় এটা রেমন্টাদা হয়ে যেতে পারতো, যে কোনো সময় বায়ার্ন মিউনিখ কামব্যাক করে যেতে পারতো। কেউ বলতে পারতেছিল না যে কালকে মানে এন্ডিংটা কি হবো। যাই হোক, লাস্টে পরে পিএসজি একটু পেস স্লো করছে, গেমটারে একটু সামাল দিয়েছে, যার কারণে 5-4 একটা ভিক্টোরি নিয়ে শেষ করতে পারছে পিএসজি।
খুবই জোস, খুবই ভালো পিএসজির জন্য। কারণ এলিয়ান্স এরিনাতে যদি 5-5 কইরা বা 6-5 করে যাইতো, তাইলে ভাই কোনো কামব্যাকের কোনো চান্সই আছে না পিএসজির। কারণ বায়ার্ন মিউনিখ সুপিরিয়রিটি দেখা লাইছে পিএসজির হোম ম্যাচে, নিজের মাঠে তো পুরো খাইয়ে লাইতো। তো পিএসজি জেতার কারণে সেকেন্ড লেগ প্রেডিক্ট করাটা একটু হার্ড হয়ে যেতেছে সবার জন্যই। কিন্তু আমার কাছে মনে হয় পিএসজি বাইর করে ফেলবো সেকেন্ড লেগে। পিএসজি ফাইনাল খেলতেছে আমার লিগা, নো ডাউট। ভাই বায়ার্ন মিউনিখ আমার হারাইছে দেখা কইতাছি না, আমার কাছে জেনুইনলি পিএসজির ম্যাচ ভালো, পিএসজির খেলা ভালো লাগে। গত সিজনও বার্সা আর রিয়াল মাদ্রিদ বাইরে যাওয়ার পরে আমি পিএসজিরই সাপোর্ট করছিলাম। তো এই সিজনও মোস্ট প্রবাবলি মাদ্রিদ ফ্যানের পিএসজি সাপোর্ট করব, যাই হোক। তো আর আরেকটা ম্যাচ আছে যেটা আজকে হইবো, ওটা আসলে কথা কটাও আমি উচিত বলে করি না। কারণ ভাই একদিকে ব্যাঙ্গার ম্যাচ, ব্লকবাস্টার ম্যাচ, আরেকদিকে বোরিং, পৃথিবীর সবচেয়ে বোরিং ম্যাচ হইব আজকে ভাই। এগুলো এগুলো নিয়ে কথা কই না। আই থিঙ্ক এটা নিয়ে কোনো রিভিউ বা প্রিভিউ আইব না। কারণ ভাই ওরা যে লেভেলে বোরিং ম্যাচ ডেলিভার দিব বা এক্সপেক্ট করে পাবলিক, ওরা আসলে কোনো ভিডিও ডিজার্ভ করে না। তো এই এত লেগে আসলে আমার ম্যাচ রিভিউ ভাই, আশা করি ভালো লাগছে আপনাকে। দেখা হবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আলা মাদ্রিদ।